عن أبي هريرة رضي الله عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে সবথেকে মর্যাদাবান ব্যক্তি কে? মানুষের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি কে? তখন আল্লাহ নবী বলছেন ক্বালা আতকাহুম, যে আল্লাহ ভীরুতা, যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে সেই হচ্ছে সবথেকে ভালো মানুষ। যার মধ্যে ভয় থাকবে সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে, সলাতের দিকে আগিয়ে থাকবে, যখন মসজিদের আজান হবে সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুতি নিবে, সেই হচ্ছে আল্লাহ ভীরু। তার মধ্যে আল্লাহ ভীরু সেই হচ্ছে সবথেকে মর্যাদাবান ব্যক্তি। এরপর আল্লাহ নবীকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী আইয়ুন নাসি আফজাল, মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ কি আল্লাহ নবী? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জুবানের দ্বারাই অপর মুসলমান কষ্ট পেল না, সেই হচ্ছে সবথেকে ভালো মানুষ। তাহলে যার মধ্যে আতকাহুম, আল্লাহ ভীরুতা যা থাকবে তার দ্বারাই তার পাড়া প্রতিবেশী কষ্ট পাবে না, সে হবে সব থেকে মর্যাদাবান ব্যক্তি। ওই ব্যক্তি যে তার পাড়াপড়শিকে ভালোবাসবে, আল্লাহকে ভয় করবে, সেই হবে সব থেকে মর্যাদাবান ব্যক্তি, সেই হবে সব থেকে উত্তম ব্যক্তি। এ কথা আল্লাহ নবী বলেন। এরপরের হাদিস আন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو شريعة أو شاه خاصته بتقوى الله। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধের জন্য সেনাপতি নির্ধারণ করতেন, আউসাউ খাসাতুল্লাহ, তাকে তখন সর্বপ্রথম আল্লাহকে ভয় করার আদেশ দিতেন। আর ওয়া খায়রান মা মিনাল মুসলিমিনা খায়রান, এবং সাধারণ মুসলমান মুমিন বান্দাদেরকে ঠিক তাই আদেশ করতেন, কল্যাণের উপদেশ দিতেন, যা অত্র বুখারী এবং মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। এদিকে দেখেন, কোনো মানুষকে আজকে যদি কোনো ওসিয়ত দেওয়া হয়, তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সর্বপ্রথম তাকে কিসের ভয় দেখাতে হবে? আউসাউ খাসাতুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এবং ওই গ্রামের মধ্যে যারা বসবাস করবে, যে সমাজে মানুষ বসবাস করবে, তার মধ্যে যে দায়িত্বতে থাকবে তাকে বলতে হবে কি, তোমরা ইসলামের ওপরে অটল থাকো, কল্যাণের ওপরে প্রতিষ্ঠিত থাকো, এ কথা তাদেরকে বলতে হবে। অতএব আমাদের কথা অনেক, যদি আপনার সামনে কথা বলতে থাকি কোরআন এবং হাদিস থেকে 1-2 ঘন্টা কথা বলে দেবো আপনাকে, আল্লাহর কসম 1 ঘন্টাতে 60টা হাদিস শুনে যাব। কিন্তু আজকে আমাদের মাদ্রাসায় আমরা 7 জন ফারাকাত এই বছর হব 2025-এ। অতএব আরও আমাদের মাদ্রাসার ছাত্ররা রয়েছে, তারা অনেক বিভিন্নভাবে অনেক কোরআন হাদিস থেকে তথ্যবহল সহকারে আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাবেন। অতএব আপনারা যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, আপনারা আসেন এবং আমাদের মূল্যবান কথাগুলোকে শুনুন, এই কথাগুলোর প্রতি আপনারা আমল করুন। অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলোকে আমল করার ওপরে তৌফিক দান করে, তাই সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনলেন স্নেহের ছাত্র আবু তালেবের মুখ থেকে। কয়েকজন ছাত্র এখনও অবধি বলল, আর কিছু এখনও বাকি আছে। তার মধ্য থেকে একটা ঘোষণা করি, মাদ্রাসার ছেলেরা তোমরা যেই কোনো কাজে রত থাকো, অতি শিগগির জালসার মাহফিলে এসে উপস্থিত হয়ে যাও।